শ্যামলী ক্লাব মাঠ আজ লোকে লোকারণ্য এবং আমরা যেটা দেখেছি শুধুমাত্র মাঠের ভেতরে না, মাঠের বাইরে যে রাস্তা, সেই রাস্তায়ও কিন্তু বিএনপির নেতাকর্মী এবং এই ঢাকা 13 আসনের যারা ভোটার আছে সেই ভোটার দ্বারা কিন্তু আসলে লোকে লোকারণ্য হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই এই শ্যামলী ক্লাব মাঠে এসে উপস্থিত হবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি কিন্তু তার যে নির্বাচনী প্রচারণা সেই প্রচারণা শুরু করেছিলেন আজ ইসিবি চত্বর থেকে। দেখতে পাচ্ছেন যে এখানে যারা নেতাকর্মী আছেন, বিশেষ করে ভোটার আছেন, তাদের মধ্যে যে উত্তেজনা উন্মাদনা বিরাজ করছে সেটা কিন্তু তুঙ্গে রয়েছে। তারা তাদের চোখের সামনে থেকে আসলে তাদের যে নেতা, তাদের দলের প্রধান তারেক রহমান, তাকে দেখার যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যেমন পূরণ হবে এবং তারা বলছেন যে এই যে তারেক রহমানের যে জনসভা ঢাকায় আজকে তিনি 6টি জনসভা করছেন, শ্যামলী ক্লাব মাঠে 5ম জনসভা সেটা অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যেই। তিনি কিন্তু এখানে যোগ দিবেন এবং এরই মধ্যে কিন্তু তার নাম বারবার ঘোষণা করা হয়ে গেছে, তিনি কাছাকাছি চলে এসেছেন। এবং যারা আছেন তার ভোটার এবং নেতাকর্মী, তারা বলছেন যে ঢাকার বাইরে এতদিন ব্যস্ততার কারণে তিনি ঢাকার ভেতরে সময় দিতে পারেননি, তবে ঢাকার ভেতরে তার যে জনসভা, সেই জনসভা করার কারণে ঢাকার যারা ভোটার আছেন বিভিন্ন আসনের এবং ঢাকার যারা নেতাকর্মী আছেন তারা যেভাবে তারা প্রফুল্লিত হয়েছেন এবং আরো সুসংগঠিত হয়েছেন এবং ভোটাররা আসলে বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে আসলে ভোট দেবেন, এমনটাই আসলে তারা বারবার বলছেন। এবং এখন কিন্তু তিনি কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবেন আসলে শ্যামলী ক্লাব মাঠ দিয়ে। তিনি কিন্তু চলে এসছেন এবং তারেক রহমান কিন্তু বেশ বিশেষ করে পল্লবীতে তিনি যেটা বলেছেন বিহারি সম্প্রদায়ের মানুষের জন্য তার স্থায়ী যে বসবাসের যে ব্যবস্থা তিনি করবেন আইনি ভিত্তি করে, সেটা কিন্তু মানুষকে বেশ স্পর্শ করেছে। এবং যারা বিদেশে যেতে আগ্রহী চাকরি নিয়ে তাদেরকে কিন্তু আসলে তিনি ঋণের সহজ শর্তে যে ঋণ, সেই ঋণের ব্যাপারে কিন্তু যে বক্তব্যটা দিয়েছেন সেটা কিন্তু আমরা কথা বলেছি পরে মানুষের সাথে, তারা কিন্তু বলেছেন সেটা কিন্তু খুব স্পর্শ করেছে যে বাপদাদার ভিটামাটি বিক্রি করে আর কোনো যুবককে বা আর কাউকে বিদেশে পাড়ি জমাতে হবে না।